প্রতি বছরই নিয়মিত বন্যার কবলে পড়তে হয় ফেনীর উত্তরাঞ্চলের লাখো মানুষকে। তবে এবার সবকিছু ছাপিয়ে স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে এই জনপদ। ৭৩ বছর আমার, আর বাকি আমার চাচা যারা বাঁচিয়ে আছে আর কি, তারাও দেখেনি। ৪৭ সালে একটা গর্কি হয়েছে বলছে, ওই ৪৭ সালে এত বড় পানি আর এতটুকু হয় নাই, যেটা আমার ঘরের দরজা আমি দেখিনি। আমার ঘরের দরজা আমার মাথার উপরে আরও ২ হাত ২.৫ হাত পানি হয়েছে। তা আমরা ঘরের দরজায় সাঁতরেছি এবং ঘরের ভিতরে সাঁতার, এই অবস্থা চলছে। বন্যাটা অত্যন্ত ভয়াবহ। আগে তো অনেক বন্যা হয়েছে, কিন্তু এরকম পানি আমরা জীবনে দেখি নাই। আমার বাবারাও দেখে নাই, আমার দাদাও দেখে নাই। আমার বয়সে 60 আপ, আমার নিজের জীবনেও দেখিনি। বন্যার পানিতে নিমজ্জিত ছিল ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের ঘের ও ফসলি জমি। বন্যা পরবর্তী বেশিরভাগ উপজেলার গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তেমনি জেলার ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি সড়কেই ১৭টি স্থানে ভাঙনের চিত্র দেখা গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। আমরা এই দিকে চলাফেরা খুবই কষ্ট হইতেছে। ১৮-১৯টা বাংলা আছে নদীর পারে। এখন আমরা বাড়িতুন রুগী, কোনো খানার ব্যবস্থা, কোনো কিছুর ব্যবস্থা করতে পারতেছি না। এরকম শুধু এটা না, এখান থেকে কটা ১৭টা ভাগনা আছে, এরকম ১৭টা। শুধু জগন্নাথ মুন্সিহাট থেকে পূর্ব শ্রীচন্দ্র পর্যন্ত, দক্ষিণ শ্রীচন্দ্র পর্যন্ত, এখানে আমজাদাট পর্যন্ত কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন। মানুষের বসবাসের অনুপযোগী, মানুষ কোনো চলাচল করতে পারতেছে না। অত্যন্ত ভয়াবহ অবস্থা, যেটা যারা দেখছে, আপনারা এখন বাগনাগুলো দেখতেছেন, না দেখলে আমরা চিন্তা করতে পারতাম না যে কী অবস্থায়। সরেজমিনে দেখা যায় বন্যার পানির প্রবল স্রোতে দরবারপুর থেকে শ্রীচন্দ্রপুর পর্যন্ত সড়কের ১৭টি অংশে ভেঙে গেছে। তীব্র স্রোতের সঙ্গে তলিয়ে গেছে সড়কের পাশে থাকা দোকানপাট, ঘরবাড়ি। চলাচলের জন্য কয়েকটি অংশে বাঁশ বেঁধে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন স্থানীয়রা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বন্যা দুর্গত মানুষরা ত্রাণ সহায়তা থেকেও বঞ্চিত হচ্ছেন। আপনারা দেখছেন অলরেডি পুরো ডিজাস্টার অবস্থা। আমার একটাই দাবি জগৎপুরবাসীর পক্ষ থেকে, যাতে আমাদের এই রাস্তাটা চলাচল অন্তত যোগ্য করা যায়। কারণ পিছনে অনেক বাড়িঘর আছে যেখানে এখন আমরা ত্রাণ পৌঁছাইতে পারি না, কারণ ত্রাণ এখানে সে স্টপ। লাস্ট পর্যন্ত যে ত্রাণ নিয়ে যাবে এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। সো আমার একটাই দাবি জগৎপুরের পক্ষ থেকে, এই রাস্তাগুলো যাতে যত দ্রুত সম্ভব অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাগুলো যাতে ঠিক করা হয়। এ ব্যাপারে ফুলগাজী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আসিফ মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, সাম্প্রতিক বন্যায় আমাদের ফুলগাজী উপজেলার এলজিডির যে রাস্তাগুলো, সবগুলো রাস্তায় ডুবেছে এবং সবগুলো রাস্তায় মোটামুটি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে আমরা যে রাস্তাগুলো একদম ডিসকানেক্টেড হয়ে গেছে, পানি কমার সাথে সাথে এগুলো আমরা সরজমিনে পরিদর্শন করতেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টা জানাচ্ছি। আমরা জরুরি ভিত্তিতে যে রাস্তাগুলো ডিসকানেক্ট হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এগুলো আমরা জরুরি ভিত্তিতে দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি এবং আশা করি আমরা খুব দ্রুত এটা এই ডিসকানেক্টিভিটিটা আমরা কানেক্ট করতে পারবো আর কি। সকল ডিপার্টমেন্ট যে ক্ষয়ক্ষতিটা এই বন্যায় হয়েছে তারা অ্যাসেসমেন্ট করবে, আমাকে জানাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে। তাহলে যেহেতু যে ধরেন এলজিডির অনেক রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে, তার অ্যাসেসমেন্টটা করতে হবে এবং তাৎক্ষণিক যেটা জরুরি আমরা তথ্য পাচ্ছি। যেমন এখন যদি আপনি বলেন যে এই রাস্তাটাতে একেবারে খারাপ অবস্থা, তাদের তো নিজস্ব কিছু সংস্থান থাকে, এখন বললে হয়তো খুব দ্রুত এসে এলজিডি এখন গিয়ে এটা ঠিক করে দেবে। এরকম আমরা তথ্য যেখানে পাচ্ছি যে এই রাস্তাটা এখনই চলাচলের ব্যবস্থা করা দরকার, সেটা আমরা বললে এলজিডি পক্ষ থেকে সেটা করে দেবে। প্রসঙ্গত, বন্যায় জেলার এলজিইডি ও সড়ক বিভাগের আওতাধীন সড়কের আনুমানিক ১৪০,৪৮,৪৭,০০০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। রুনা আফরোজ, নিপাও, ঢাকা পোস্ট।